হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এমএস অফিস ওয়ার্ডের মাধ্যমে যে কোনো পুরাতন ডকুমেন্টকে নতুনের মতো করবেন। তো পুরাতন ডকুমেন্টকে কিভাবে কনভার্ট করে ব্যবহার উপযোগী ডকুমেন্টে পরিণত করা যায়, তো চলুন শুরু করা যাক। তো আমি এমএস অফিস এটি আমি ওপেন করেছি। করার পর দেখুন এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই মেনু বারে ইনসার্ট থেকে পিকচার অপশনে ক্লিক করলাম। করার পর আমার এই ছবিগুলো ডেস্কটপে রয়েছে। এই যে ডেস্কটপ থেকে আমি যে কোনো একটি ছবি নিতে পারি। তো আমি এই সব ডকুমেন্টগুলি নিয়ে নিলাম। এখান থেকে আমি যে কোনো একটি ডকুমেন্ট নিতে পারি অথবা সবগুলি ডকুমেন্ট একসাথেও নিতে পারি। নেওয়ার সময় এখন আমরা ইনসার্ট করব। দেখুন ইনসার্ট করার সাথে সাথে এই ডকুমেন্টস গুলি এসে গেছে এবং এই ডকুমেন্টস গুলি একটু হলেও দেখুন দাগ রয়েছে, তারপর এই দেখুন দাগ রয়েছে, কালো দাগ, আবার এটি। তো এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ইরেজ করার পর নতুন ডকুমেন্টে পরিণত করব। তো দেখুন এইটি হওয়ার পর আমি ইনসার্ট থেকে এই পিকচার গুলো নিলাম। নেওয়ার পর এইখানে রাইট বাটনে ক্লিক করলে আমরা এই যে র্যাপ টেক্সট, এখান থেকে ইন ফ্রন্ট টেক্সট বা বিহাইন্ড টেক্সট, অথবা আমরা এখান থেকে এই যে র্যাপ টেক্সট এখান থেকে আমরা ইন ফ্রন্ট টেক্সট এখানে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখুন এই পিকচার গুলি এখানে এসেছে। তো আমি এই ডকুমেন্টসটিতে শুরু করলাম। তো এইটির উপরে যখন আমি ক্লিক করব, ডাবল ক্লিক বা যেটাই হোক, এইটি করার পর এই যে দেখাচ্ছে এখানে ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে এখানে কি দেওয়া রয়েছে, এই যে ফরম্যাট শেপ, এই ডায়লগ বক্সে আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করলাম। করার পর দেখুন এখানে পিকচার কারেকশনের এই যে শার্পেন এন্ড সফটেন, তারপর এখানে অনেক অপশন দেওয়া রয়েছে। তো এটি আবার এভাবেও থাকে। সেটা কিভাবে, এই ফরম্যাটটা আমরা যখন এখানে ক্লিক করব তখন এই ডান সাইডেও এখানে এই অপশনগুলি আমাদের এই যে দেওয়া রয়েছে, এই অপশনগুলি আমরা পাবো। এই যে এইটি। তো এখানে আমার এই ওয়ার্ডে আমি এরকম পেয়েছি। এখন এই ফরম্যাট পিকচার থেকে আবার চলে যাই, ডায়ালগ বক্সে ক্লিক করলাম। করার পর এখান থেকে দেখুন এখানে দেওয়া আছে প্রেসেট সফটেন, এই সফটেনে ক্লিক করব। ধরুন এখানে 50 থেকে 75 মধ্যে, অর্থাৎ এই ডকুমেন্টস এই ইমেজটি যতটুকু শার্পেন বাড়ালে এই ব্যাকগ্রাউন্ডটি সাদা দেখাবে। তো আমি এখানে 75 দিয়ে রাখলাম, দেখি তাতে কি হয়। তো একটু বেশি হয়, 50 দিলাম। দেখুন একটু হলেও এই যে দেখাচ্ছে। এবার এখান থেকে ব্রাইটনেসটি আমরা ওই 50 থেকে 75 মধ্যে রাখবো। দেখুন 75 দিয়ে দিলাম। দেখুন ব্রাইটনেসটি দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু নেই। এখন কন্ট্রাস্ট একটু লাইটই আমরা 10 থেকে 20 অথবা 20 থেকে 25-30 এর মধ্যে আমরা রাখতে পারি। তো আমি এখানে 20 দিলাম। দেওয়ার পর এটিকে আমি ক্লোজ করতে পারি। তো ক্লোজ করলাম। করার পর এখন দেখুন ডকুমেন্টসটি পরিষ্কার হয়ে এসেছে। তো এটি একেবারে পুরাতন ডকুমেন্টস দেখে এরকম দেখাচ্ছে। তো আবার আরেকটা ডকুমেন্টসে চলে যাই। ধরুন এইটি, এখান থেকে আবার আমরা ফরম্যাটে ক্লিক করলাম। তো ফরম্যাটে ক্লিক করার সাথে সাথে এই যে এই ফরম্যাট শেপ এই বক্সটিতে আমরা ক্লিক করব। করার সাথে সাথে এখানে ধরুন এখানে 50 দিলাম, এখানে শার্প ব্রাইটনেসটিকে 75 বাড়িয়ে দিলাম এবং এখান থেকে এইটিকে আমি 20% করে দিলাম। দেওয়ার পর দেখুন ক্লোজ করলাম। তাহলে কি হলো, এই যে ডকুমেন্টসটি চকচকে বা সুন্দর এবং ব্যাকগ্রাউন্ডটি ইরেজ হয়ে গেছে। আবার এটিকে আরেকবার দেখি। ফরম্যাটে ক্লিক করলাম। করার পর এখানে ডায়ালগ বক্স, এখানে ক্লিক করার পর এখানে 50 দিলাম। দেন দেওয়ার সাথে সাথে দেখুন লেখার সাথে কি দেখা, তারপর এখানে দিলাম 75, তারপর এখানে দিয়ে দিলাম 20। দেওয়ার পর দেখুন ডকুমেন্টসটি কত সুন্দর এসে গেছে। তো এভাবে আমরা যখন কাজ করব, তো ডকুমেন্টসটিকে একটু ছোট করে নেই। বাকি যে এই যে লেখাগুলো রয়েছে এগুলিকে আমরা কিভাবে সরাবো, এইগুলিকে সরার জন্য আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব। যাওয়ার পর শেপ, এই শেপটি নিয়ে নিলাম। ধরুন এটি নিলাম। নেওয়ার পর দেখুন শেপটি যখন আমরা এখানে দিয়ে দেবো, তো শেপটির কালার আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটি সাদা রাখবো, এই সাদা রাখবো এবং আউটলাইনটিও আমরা নো কালার বা আমরা এই হোয়াইট কালার নিতে পারি। নেওয়ার পর এটিকে এইভাবে এর উপরে ছেড়ে দিলাম। দেওয়ার পর এটিকে আমরা কপি করে নিলাম। দেখুন কপি করে নেওয়ার পর আমরা এইভাবে এখানে নিলাম। নেওয়ার পর এইটি আর একটু ছোট করে নিই। নেওয়ার পর এইভাবে এইটিকে টেনে নিয়ে আমরা এইভাবে এখানে দিয়ে দিলাম। দেখুন একটু
রাইট অ্যারো, লেফট অ্যারো এইগুলি দ্বারা একটু সরাই নিলে হয়ে যাচ্ছে। আবার এখান থেকে এইটি কপি করে নেই, নেওয়ার পর এখান থেকে এইখানে দিয়ে দিলাম, দেখুন। তাহলে এভাবে এই পাশে একটু বাড়াই দিয়ে দিলাম, দেখুন হয়ে যাচ্ছে। তারপর আবার কন্ট্রোল ভি করলাম, করার পর এইটির উপরে দিয়ে দিলাম, দেখুন। তাহলে ডকুমেন্টসটির যে দাগগুলি বা নষ্ট অংশ ছিল এগুলি কিন্তু পূরণ হয়ে গেছে। আমরা কিন্তু এটিকে এখন প্রিন্ট করে নিতে পারি, অথবা আমরা এটি পিডিএফ বা সেভ অ্যাজ যে কোনো ডকুমেন্টস আকারে এখানে আমরা এইগুলির যে কোনো একটি আমরা ধরুন পিডিএফ দিলাম, পিডিএফ আকারে এটি আমরা নিতে পারি। তো এটি গেল। আরেকবার এইটি দেখাই দিই। তো আমি আবার চলে যাচ্ছি ইনসার্ট, এখান থেকে পিকচার, এখান থেকে ধরুন এই ডকুমেন্টসটি নিলাম, এই ডকুমেন্টসটি নেই, ইনসার্ট, দেখুন এটি নিলাম, নেওয়ার পর এটিকে আবার এখানে ফরম্যাট, এই ফরম্যাটের ঘরে দেখুন এইভাবে এসে এখান থেকে আমরা এখানে 40, 50, 60 যেটি পারি দিয়ে দিলাম। আর হার্ট ব্রাইটনেসটি 60 থেকে 75, 80 যেটি দিলে ভালো হয়, ধরুন 75 দিয়ে দিলাম, এবং এখানে কন্ট্রাস্টটি 20 দিয়ে দিলাম। দেখেন ডকুমেন্টসটি কত সুন্দর হয়ে গেল। এখন আমরা এটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে আমরা এটিকে সেভ করতে পারি অথবা প্রিন্ট করে নিতে পারি। তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ইরেজ হয়ে গেছে, এখন ডকুমেন্টসে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।